আজ আমরা এমন একটি সিনেমা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার নাম হলো থাঙ্গালান। তো চলুন ভিডিওটা শুরু করি। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে দিন, যাতে মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। এবং সিনেমার গল্প শুরু হয় 1850 সাল থেকে, যেখানে আমরা ক্লিম্যান নামের একজন ইংরেজকে দেখতে পারি। এই গল্পটি হচ্ছে একটা গ্রাম নিয়ে, যেখানে অনেক বছর আগে সোনার সন্ধান পাওয়া গিয়েছিল এবং ক্লেমেন্ট আবারও সেখানে সোনা খুঁজতে যেতে চায়। তবে গ্রামের রাজা তাকে সতর্ক করে দেয় যে এই জায়গাটি একটি অভিশাপ স্থান এবং যারা সেখানে সোনা খুঁজতে যায় তারা আর ফিরে আসে না। সেখানে যাওয়ার জন্য সবাই ভয় পায়। এরপর আমরা গ্রামের লোকেদের জীবন দেখতে পাই, যারা অন্যদের জমিতে শ্রমিকের মতো কাজ করে, কারণ তাদের নিজস্ব জমি জমিদাররা নিয়ে নিয়েছে। তবে এই গ্রামের একটিমাত্র মানুষ যে তার নিজের জমিতে কাজ করে, আর সে গ্রামের মানুষদের বলে যে এই জমিগুলো আমাদের, কিন্তু তারপরেও তোমরা কেন শ্রমিকের মতো কাজ করে খাচ্ছ। আমরা দেখি থাঙ্গালান প্রায়ই তার পূর্বপুরুষের যুদ্ধের দৃশ্য স্বপ্নে দেখে, আর এই স্বপ্ন দেখার পর সে তার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করে। এটি অধিকবার ঘটেছে, কিন্তু যখন সে স্বপ্ন থেকে ফিরে আসে তখন সে আবার স্বাভাবিক হয়ে যায়। থাঙ্গালানের পরিবারে তার স্ত্রী গাঙ্গাম্মা ছাড়াও 5টি সন্তান রয়েছে, যার মধ্যে 4টি মেয়ে এবং একটি ছেলে। রাতে যখন সবাই ঘুমোতে যায় তখন থাঙ্গালানের সন্তানরা ঘুমোতে পারে না, তাই তারা তাদের বাবাকে গল্প বলতে বলে। থাঙ্গালান সবসময় একটি গল্প বলে, কারণ সে একটি গল্পই জানে, আর সেই গল্প হলো আহার্তের গল্প, যেটি তার পূর্বপুরুষেরা তাকে শোনাতো। এই গল্পটি শুরু হয় একটি পাহাড়ের পেছনে, যেখানে তার পূর্বপুরুষেরা সোনা খুঁজতে যেত। সোনা খুঁজে পাওয়া খুব কঠিন ছিল এবং ভাগ্যবান লোকেরাই এটি পেত। একদিন রাজা জানতে পারে যে থাঙ্গালানের পূর্বপুরুষ অনেক সোনা পেয়েছে, তাই রাজা সেই সোনা খুঁজে বের করতে চায়। তবে সোনা খুঁজে পাওয়া সহজ ছিল না। যখন রাজা এবং তার লোকেরা সোনার পাহাড়ের দিকে এগোতে থাকে, তখন তাদের উপর আরতি নামের এক শক্তিশালী নারী আক্রমণ করে। সে অনেক লোককে হত্যা করে, কিন্তু থাঙ্গালানের পূর্বপুরুষরা এতটাই শক্তিশালী ছিল যে তারা আরতিকে পরাজিত করে এবং তার রক্তের কারণে সমস্ত কিছু সোনায় পরিণত হয়। এখান থেকেই জানা যায় যে থাঙ্গালানের জমি তার পূর্বপুরুষের অর্জনের ফল। এখন গল্পটি বর্তমান সময়ে ফিরে আসে। সেখানে থাঙ্গালান তার পরিবারের সঙ্গে ঘুমাচ্ছিল। তখন হঠাৎ করে তার ফসল খেতে আগুন লেগে যায় এবং তার সমস্ত ফসল পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন আমরা জানতে পারি যে ফসলের কিছু অংশ কর হিসেবে রাজাকে দিতে হয়, এবং যদি তারা কর দিতে না পারে তাহলে তাদের রাজার জমিতে কাজ করতে হয়। এইভাবে রাজা গ্রামের সমস্ত জমি দখল করেছে এবং তার নজর ছিল থাঙ্গালানের ক্ষেতেও। এইভাবে সে থাঙ্গালানের জমিটি দখল করে নিয়েছে এবং এখন থাঙ্গালানের রাজার ক্ষেতে কাজ করতে হয়, যতক্ষণ না সে তার মজুরি শোধ করছে। থাঙ্গালানও রাজার ক্ষেতে কাজ করতে শুরু করে, কারণ সে কিছু অর্থ উপার্জন করে তার জমি মুক্ত করতে চায়। তাই সে ক্লিমেন্টের সঙ্গে যেতে সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। কিন্তু গ্রামের অনেক লোক ছিল যারা সেই অভিশাপ জায়গায় যেতে চায়নি। তবে থাঙ্গালানের কথা শুনে অনেক লোক রাজি হয়ে যায় এবং ক্লিমেন্টের সঙ্গে সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। ক্লিমেন্টের সঙ্গে থাঙ্গালান বেশ কিছু লোককে নিয়ে সেই জায়গায় যেতে শুরু করে। এখানে থাঙ্গালান তাদের নদীপথে নিয়ে যায়, কিন্তু হঠাৎ থাঙ্গালান তার পূর্বপুরুষের কিছু দৃশ্য দেখতে শুরু করে, যার কারণে এখানে একটি ছোট্ট দুর্ঘটনা ঘটে এবং তারা যা কিছু নিয়ে যাচ্ছিল তা সব নদীতে ভেসে যায়। ক্লিমেন্টের দলের লোকেরা থাঙ্গালানকে পছন্দ করে না, কারণ সে এই নদীপথে নিয়ে গিয়েছিল যা খুবই খারাপ ছিল। এখানে থাঙ্গালান ক্লিমেন্টকে বলে যে আমাদের বিশাল পাহাড়ের পেছনে সোনা খুঁজতে হবে, কারণ সে জানে তার পূর্বপুরুষেরাই সেই পাহাড়ের পেছনে সোনা খুঁজে পেত। কিন্তু ক্লিমেন্ট তার কথা শোনেনি এবং সেখানেই খুঁড়তে শুরু করে, সোনা খুঁজতে থাকে। অনেকক্ষণ সোনা খোঁজার পরেও তারা কিছু পায় না। সন্ধ্যা হলে ক্লিমেন্ট গ্রামের লোকেদের সৎভাবে তাদের মজুরি দিয়ে দেয়। গ্রামের লোকেরা এত খুশি ছিল, কিন্তু সোনা তো এখান থেকে পাওয়া যায়নি। তাই ক্লিমেন্ট শেষমেশ থাঙ্গালানের কথা মেনে সেই বিশাল পাহাড়ের পেছনে সোনা খুঁজতে যায়। সবাই একসঙ্গে পাহাড়ের পেছনে যাওয়ার সময় তাদের মুখোমুখি হয় একটি ব্ল্যাক প্যান্থারের সাথে, যা খুবই ভয়ঙ্কর ছিল। প্যান্থার এসে অনেক লোককে আহত করে দেয়, কিন্তু যখন থাঙ্গালানের সঙ্গে প্যান্থারের মুখোমুখি হয়, থাঙ্গালান সহজেই প্যান্থারকে মেরে ফেলে। ক্লেমেন্টের কিছু লোক বলে যে তারা আর থাঙ্গালানের পেছনে যাবে না, কারণ এই জায়গাটি খুব বিপজ্জনক। তখন থাঙ্গালানের ছেলে অশোকন তাদের মধ্যে একজনকে গুলি করে এবং পালিয়ে যায়। লোকেরা অশোকনকে ধরার চেষ্টা করতে থাকে এবং তখনই তাদের মুখোমুখি হয় আরতি এবং তার গ্যাংয়ের সাথে। আরতি ছিল একটি মায়াবী নারী এবং সে ছিল খুব শক্তিশালী। সে তার শক্তির ব্যবহার শুরু করে, ধোঁকা দিতে শুরু করে এবং লোকেদের মারতে থাকে।
সব জায়গায় ধোঁয়া ছড়িয়ে পড়ে, যার কারণে কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। কিন্তু থাঙ্গালান তার পূর্বপুরুষের মতোই খুবই শক্তিশালী ছিল। সে আরতিকে আহত করে এবং আরতি তার গ্যাংয়ের সঙ্গে পালিয়ে যায়। আরতি ও তার গ্যাং চলে যাওয়ার পরই ক্লিমেন্ট সেই জায়গায় সোনার একটি টুকরো দেখতে পায়। এটি দেখে ক্লিমেন্ট খুবই খুশি হয়ে যায়, যেখানে ক্লিমেন্ট থাঙ্গালানকে বলে যে সে খুবই শক্তিশালী এবং একজন যোদ্ধা। সে আরও জানায় যে তাদের এমন আরও লোকের প্রয়োজন যারা তার মতো শক্তিশালী। এরপর সে থাঙ্গালানকে গ্রামে পাঠায় যাতে সে তার মতো আরও অনেক লোককে এখানে নিয়ে আসতে পারে। এদিকে ক্লিমেন্ট এসে থাঙ্গালানের ছেলে অশোকানকে মুক্ত করে দেয়। রাতে যখন থাঙ্গালান তার স্ত্রীর সঙ্গে ছিল তখন আমরা দেখতে পাই যে অশোকনের আবারও খিঁচুনি শুরু হয়। তার মধ্যে আরতির আত্মা প্রবেশ করেছিল এবং সে থাঙ্গালানকে বলে যে তারা এখান থেকে চলে যাক, না হলে সে সবাইকে মেরে ফেলবে। কিন্তু এইসবের কোনো প্রভাব থাঙ্গালানের উপর পড়ে না। থাঙ্গালান তখন তার গ্রামের লোকেদের নিয়ে নদীর ওপারে পাহাড়ের পেছনে সোনা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। গ্রামের সবাই জায়গায় জায়গায় সোনা খুঁজতে থাকে। তারা খুবই আন্তরিকভাবে কাজ করছিল। রাতে ক্লিমেন্ট গ্রামের লোকেদের যথাযথভাবে তাদের মজুরি দিয়ে দেয়, যা দেখে গ্রামের লোকেরা খুবই খুশি হয়ে যায়। তবে একদিন থাঙ্গালানের মেয়েকে মেরে ফেলা হয়, যা পুরো গ্রামবাসীদের শোকাহত করে এবং তারা কিছুদিন কোনো কাজ করেনি। এরপর গ্রামে এক বৃদ্ধা ব্যক্তি থাঙ্গালানের কাছে আসে এবং সে তাকে জানায় যে তার পূর্বপুরুষরা সোনা খুঁজতে কখনো কোনো আরতিকে হত্যা করেনি। তারা জানতো সোনা যদি তাদের কপালে থাকে তবে তা এমনিতেই পাবে। তাদের কষ্টের পরেও অবশ্যই সোনা পেতে খুব দেরি হচ্ছিল। তারপর ক্লিমেন্ট একটি নিয়ম বানায়, যদি সোনা না পাওয়া যায় তবে আর তারা মজুরিও দিবে না এবং খাওয়াও দিবে না। এই শর্তে তারা আবারও সোনা খুঁজতে থাকে, কিন্তু সোনাও পাচ্ছিল না। ফলে তাদের কোনো মজুরি দেওয়া হচ্ছিল না, খাবারও দেওয়া হচ্ছিল না। এতে সবাই দুর্বল হয়ে পড়ে এবং তাদের কাজের গতি কমে যায়। সব গ্রামবাসী খুবই দুর্বল হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেয় যে তারা আর এখানে কাজ করবে না এবং তারা এখান থেকে চলে যায়। থাঙ্গালান তাদের কোনোভাবে থামানোর চেষ্টা করে। সে বলে যে পাশের পাহাড়ে প্রচুর সোনা পাওয়া গেছে, যদি তারা সেখানে খনন করে তবে প্রচুর সোনা পাবে। এই কথা শোনার পর সবাই রাজি হয়ে যায় এবং রাতেই তারা সেই ছোট পাহাড়ের আশেপাশে আগুন ধরিয়ে দেয়। তারপর ধীরে ধীরে সেই চট্টানের ভেতরে একটি বড় গর্ত তৈরি হয় এবং তারা দেখতে পায় যে সেই চট্টানের ভিতরে প্রচুর সোনা আছে। সোনার দেখা পেয়ে সবাই খুশি হয়, কিন্তু সোনা দেখার পর অনেকের মনে লোভ তৈরি হয় এবং তারা সোনা নিয়ে পালানোর চেষ্টা করে। ক্লিমেন্ট খুবই রেগে যায় এবং এই পরিস্থিতিতে অনেকেই নিজেদের মধ্যে মারামারি শুরু করে। তখন আরতির গ্যাং এসে পড়ে এবং তাদের সঙ্গে লড়াই শুরু করে। তখন আরতি থাঙ্গালানের কাছে আসে এবং সে বলে, তুমি কি করছো তা তুমি নিজে বুঝতে পারছো না? এখন তোমার উচিত এই সত্যটি মেনে নেওয়া। এই কথা বলার পর আরতি থাঙ্গালানকে তার পূর্বপুরুষের ফ্ল্যাশব্যাক শোনায়। বহু বছর আগে এক দম্পতি ছিল যাদের মধ্যে থাঙ্গালানের পূর্বপুরুষের নাম ছিল অর্ণ এবং আরতির পূর্বপুরুষের নাম ছিল আরতি। এই দম্পতি সোনার রক্ষা করত। যারা এই সোনার প্রতি লোভ দেখাতো তারা তাদের হত্যা করত। কিন্তু একদিন কিছু লোক আসে এবং অর্ণকে বন্দী করে এবং সোনা খুঁজতে বাধ্য করে। কিন্তু থাঙ্গালানের পূর্বপুরুষরা সোনা খুঁজে বের করার লোক ছিল না, বরং তারা সোনার রক্ষক ছিল। বর্তমান সময়ে থাঙ্গালান বুঝতে পারে যে সে কোন দিকে ছিল। সে সোনা চোরদের দলে ছিল না বরং সে সোনার রক্ষক ছিল। এদিকে ক্লিমেন্ট আরতির সঙ্গে লড়াই করে এবং আরতিকে মারার আগে থাঙ্গালান ক্লিমেন্টকে মেরে ফেলে। কিন্তু মরার আগে ক্লিমেন্ট একটি খঞ্জর দিয়ে আরতিকে আঘাত করে, যার ফলে অনেক সোনা বেরিয়ে আসে। অবশেষে থাঙ্গালান আরতির অনুমতি নিয়ে একটু সোনা নিয়ে যায় যাতে সে তার গ্রামের লোকেদের সাহায্য করতে পারে। পরিবর্তে সে তার দায়িত্ব পালন করে এবং সমস্ত গ্রামবাসী একসঙ্গে এই সোনার রক্ষা করে। আরতি এখানে থাঙ্গালানকে অনুমতি দেয় এবং থাঙ্গালান কিছু সোনা বের করে আনে। এরপর থেকে যারা এখানে আসে তারা আর সোনায় হাত দিতে পারে না। অনেক ইংরেজ এসেছিল এই সোনা দখল করার চেষ্টা করতে, কিন্তু গ্রামবাসীরা থাঙ্গালানের সঙ্গে মিলে তাদের প্রতিরোধ করে। তাহলে বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে থাঙ্গালান ছবি গল্পটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। থাঙ্গালান সিনেমাটি কর্ণাটকের কোলার গোল্ড ফিল্ডের গল্প দেখানো হয়েছে, যা প্রকৃতপক্ষে কেজিএফের পিছনের আসল গল্প। আর এই কারণেই ভারতকে সোনার পাখি বলা হয়। ব্রিটিশরা পৃথিবীর অন্যতম বৃহত্তম সোনার খনিগুলির মধ্যে 900 টনের বেশি সোনা ইংল্যান্ডে নিয়ে যায়।
এটি দেখার পর আজকের দিনে বেশিরভাগ লোক এই গল্প সম্পর্কে অজ্ঞ। এই চলচ্চিত্রগুলি সেই সোনার খনিগুলির প্রকৃত গল্প এবং পটভূমির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।